বিজয়ের সাথে এই কি করার চেষ্টা করলো এই লোক। এদিকে ইজ্জতের 12টা বাজালো বিরাট, আবারও দিল এক মেয়ের পোস্টে লাইক। চলছে চরম মজা, কিন্তু আনুষ্কা কি করলো? আবার অক্ষয় কুমারের ছেলে করে মাত্র 4,500 রুপির চাকরি। এদিকে রেখাকে কি পাত্তা দিল না উর্বশী, কিন্তু সে কত টাকার লুক নিয়েছে জানলে হবেন অবাক। এন্ড আরো অনেক মজার এমন কাহিনী আছে, সো দেরি না করে চলে যাচ্ছে আজকের গসিপসে। ওয়েল, তো বলতেই হয় একটুর জন্য বেঁচে গেল থলাপতি বিজয়। একটা পলিটিক্যাল অনুষ্ঠান চলাকালীন সময় এক ব্যক্তি ধানের শীষ তার হাতে তুলে দেয়, এন্ড সেই সময় ঘটে এই ঘটনা। বলতেই হয় একটুর জন্য বেঁচে গেছে বেচারা। তবে অনেক ভক্তদের মতে বিজয় যেভাবে তার প্রচার প্রচারণা চালাচ্ছে তাতে যে কোনো সময় একটা বিপদ হতে পারে, সেজন্য তার প্রোটেকশন আরো বাড়ানো উচিত। এই গরমে স্টাইল এবং কমফোর্ট একসাথে চান? চালাক নিয়ে এসেছে 7টি ভিন্ন কালারের প্রিমিয়াম সলিড টি শার্ট, 100% কম কটন, সুপার সফট ফিল, অল ডে ফ্রেশ ভাইব। আরো আছে যে কোনো 3টা সলিড টি শার্ট কম্বো প্যাক নেওয়ার সুযোগ। সো ডিলে কেন, এখনই ভিজিট করুন www.chalak.com এ। এদিকে তাহলে কি আবারও চাপা মারলো অক্ষয় কুমার? এখন ঘটনা হলো তার ছেলে তো দেখতে অনেকটা হিরো ম্যাটেরিয়াল, তাই অনেকেই বলতো কবে এন্ট্রি নেবে সে বলিউডে। কিন্তু রিসেন্টলি অক্ষয় কুমার নিজে একটা ইন্টারভিউ জানায় যে আরাফ কুমার নাকি অ্যাক্টিং এ একদমই ইন্টারেস্টেড না, বরং সে চুজ করেছে ফ্যাশন ক্যারিয়ার। আর একদম গ্রাসরুটস লেভেল থেকে শেখার জন্য মাত্র 4,500 রুপির একটা ছোট্ট জব করেছে। আর এই 4,500 রুপির জবের কথাটা অনেকেই এখন হজম করতে পারছে না, কারণ পাবলিকরা বলছে ইমোশনালি হয়তো অক্ষয় কুমার একটু বেশি কমিয়ে বলে ফেলেছে। আর অক্ষয় কুমারের এমন হাম্বল স্টোরি টেলিং তো আগেও দেখা গেছে। फादर रेसलर थे, बिकॉज माय फादर वाज एन अकाउंटेंट, फादर आर्मी में। এদিকে উর্বশী রৌটেলা রেড কার্পেটে এলো একদম ফুল রয়্যাল লুকে, পিঙ্ক লেহেঙ্গা, ডায়মন্ডের জুয়েলারি আর হাঁসের ব্যাগ নিয়ে, যেখানে তার আউটফিটের দাম ছিল প্রায় 10 লক্ষ রুপি এবং জুয়েলারি ছিল 1 কোটি রুপি এবং তার ব্যাগটা ছিল প্রায় 8 লক্ষ রুপির। আর এই লুক নিয়ে সে এতই খুশি ছিল যে পাশে যে রেখা যে দাঁড়িয়ে আছে সেটা সে একদমই পাত্তাই দিল না। এদিকে জার্মান ইনফ্লুয়েন্সার লিজ লাজার একটা ছবিতে বিরাট কোহলি দিল লাইক, আর এইটাই নেটিজেনদের চোখে পড়তেই ঝটপট আবারও দিল সে আনলাইক করে। আর বাস ইগল চোখা ইন্টারনেটবাসী শুরু করে দিল ফুল অ্যানালাইসিস মুড। তবে মজার ব্যাপার হলো সেই লিজ লাস নিজেই বলেছে প্রথমে লাইক দেখে সে খুশি হয়েছিল, কিন্তু পরে আনলাইক দেখে আর ট্রোলিং দেখে সে অবাক হয়ে গেছে। এখন এত ছোট জিনিস নিয়ে এত বড় ড্রামা করলে চলে? তবে নেটিজেনরা তো এত সহজে ছেড়ে দেওয়ার পাবলিক না বস। অনেকেই বলছে কোহলির নাকি বারবার হাত স্লিপ করে, আবার অনেকে মনে করিয়ে দিচ্ছে পাস্টে অনুষ্কা শর্মার বার্থডের দিনে অভিনীত করের পোস্টে লাইক দেওয়ার সেই কন্ট্রোভার্সির কথা। এখন আপনারা যে যাই বলেন ভাই, আমি শিওর বেচারা বিরাট অনুষ্কার সামনে কিছুদিন মোবাইল চালাতেই ভয় পাবে। কি বলেন?